এই দেখো কাঁকড়া মাছ বেছে, ছোট ছোট কাঁকড়াগুলো ছিল, কিন্তু হলে কী হবে, ভীষণ তেজ, বাছতে গিয়ে প্রচুর কামড় খেয়েছি। আর এই যে লাঠা মাছগুলো এনেছি সেগুলো ছোট ছোট, দুটো মাছই তাজা ছিল। কাটতে গিয়ে প্রচুর টাইম লেগে গেছে, মানে আমার জান কয়লা হয়ে গেছে কাটতে গিয়ে। আর এই যে চাল কুমড়োর পাতাটা ধুয়ে নিয়ে এসেছি। তো আমি সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি। তা তেল একটুখানি দিতেই হবে, নাহলে ওগুলো ভাজতে পারবো না। তা কিছুটা দিয়ে দিলাম কালো জিরা, দেখতে পাচ্ছ কালো জিরাটা হালকা ভাজা হয়ে গেল। আর কিছুটা দিচ্ছি রসুন, আর হলো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লঙ্কা, যে যেরকম খাবে। তাই নতুন রেসিপিটা অবশ্যই তোমরা ফলো করো কিন্তু। একটুখানি লাল লাল হয়ে গেলে, হালকা হালকা দেখো একটু কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ল্যাঠা মাছ, একটা শোল মাছ আছে, যেরকম পেয়েছে সেরকম নিয়ে এসছে। এই দেখো চারটে দিলাম, ছোট ছোট বলে চারটে দিলাম। এবার দিয়ে দেবো পাতাটা। এই পাতাটার থেকে যেটুকু জল বেরোবে সেই জলেই আমার মাছটা, লঙ্কাটা, রসুনটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তা হলুদ এগুলোতে দিতে নেই, তা সামান্য একটুখানি আমি দেবো পরিমাণ মতো, একটুখানি দিলাম। আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বেশি লবণ দেওয়া যাবে না, তোমরা অবশ্য পরে টেস্ট করে দেখবে, যেমন লাগবে সেইভাবে দেবে। তা আমি অল্পই দিয়ে দিলাম, আশা করি আর হয়তো লাগবে না। তাই এবারে এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে যে জলটা বেরোবে এটা সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ জলটা না টানবে ততক্ষণ এটা আমার হতে থাকবে। তো দেখো এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে এটাকে আমি এখন নামাবো। নামিয়ে ঠান্ডা হলে কাঁটাগুলো বেছে ফেলে দিতে হবে। তো দেখো কাঁটা বেছে নিয়ে আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম, সামান্য 2-1 দানা চিনি দিয়ে দিলাম। মিক্সির মধ্যে পেস্ট হয়ে যাবে সুন্দরভাবে। এবার অনেকে তো পছন্দ করে না যে হাত দিয়ে মাখিয়ে টাখিয়ে দেওয়া, খাওয়া পছন্দ করে না। তো এইভাবে দিলাম, এর মধ্যে পেস্ট হয়ে যাবে। তো দেখো আগের দিনে আমার মা শিলনোড়াতে বেটে দিয়েছে কত সুন্দর করে, কষ্ট করে, সেটা আজও ভুলতে পারি না। আর আমাদের এখনকার দিনে কত সুখ, মিক্সিতে করছি, তাও আমরা সময় পাই না। তা আজকে মায়ের কথা খুবই মনে পড়ছে। তা আমার মাও নেই, বাবাও নেই। তা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ফলো করে তোমরা করে খাবে।